আপনি এত নিশ্চিতভাবে কি করে বলছেন যে ওই দুটো কাটা মাথাই মিস্টার ভূষণই নিচে ফেলেছেন? আমি এরকমটা বলছি না ইওর অনার। অজিত বাবুর ব্যাংকের তালিকা আর ওনার ফোনের তালিকা এরকমটা বলছে, যেটা আপনার টেবিলের উপর রাখা আছে। ফোনের তালিকা অনুযায়ী অনেকবার উনি ভূষণ বাবুর সঙ্গে কথাবার্তা চালান, আর দুবার আলাদা আলাদা সময় উনি ওনার অ্যাকাউন্ট থেকে ভূষণ বাবুর অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার অ্যামাউন্ট ট্রান্সফার করে ইওর অনার। হ্যাঁ, এটা সত্যি যে আমি ভূষণের সঙ্গে টানা মোবাইলে কথা বলছিলাম, আর ওর অ্যাকাউন্টে আমি টাকাও ট্রান্সফার করি। কিন্তু সেটা এই জন্যে যে ও আমাকে জিন্দাল সাহেবের অফিস থেকে ফটো বের করে দেওয়ার কথা ছিল, যেটা ইটালি আর জার্মানের আর্টিস্টের পেন্টিং ছিল, আর ওর নিজের অসুস্থ বাবার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। তো টাকার লোভ দেখিয়ে ওকে আমি এই কাজটা করাই। জজ সাহেব, আমি অপরাধী, আপনার যা ইচ্ছে সাজা আমাকে দিন, কিন্তু আমি কাউকে খুন করিনি। আমি 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 খুন করিনি, আমি খুনি নই। মিস্টার কেডি, আপনি কি কিছু বলতে চান? ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি আমার সহায়কদের জন্য অপেক্ষা করব, যারা এই সময় চৌকিদারকে নিয়ে আসছে, হয়তো যিনি ওনার সঙ্গী ছিলেন। বস, বস, আমি ওর কাছে গিয়ে পৌঁছই তার আগে কেউ ওকে টপকে দিয়েছে। আমার এই হাতের উপরই প্রাণটা গিয়েছে। স্যার, জিন্দালের ওয়াচম্যানের মৃত্যু ওইভাবেই হয়েছে, মাথায় বাড়ি খেয়ে। শিকারী নিজে শিকার হয়ে গেল। চলো আমার সঙ্গে। এক্সকিউজ মি ম্যাম, অ্যাকচুয়ালি আমরা মিস্টার জিন্দালের ইন্টারভিউ নিতে চাই। ওনাকে এই ইন্টারভিউতে এই দেশের সব থেকে বড় বিজনেসম্যানের খেতাব দিতে চাই। আমরা কি ওনার সঙ্গে দেখা করতে পারি? দেখুন, আমি আপনাদের আগেও বলেছি যে এইভাবে আপনারা জিন্দালের সাথে দেখা করতে পারবেন না। কারেক্ট, ম্যাডাম একদম কারেক্ট বলেছে। আমি ওকে এটাই বোঝাচ্ছিলাম, কিন্তু ও শুনতেই চাইছে না। আমার খালি বলছে একবার ট্রাই করি, আরো একবার ট্রাই করি। আপনার বন্ধু একদম ঠিক বলছেন, উনি ঠিক বুঝেছেন। আপনি জিন্দালের সঙ্গে দেখা করার জন্য আগে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিন। আচ্ছা, বলছি ম্যাডাম, আমি আসলে বলছিলাম যে যে আপনার সঙ্গে দেখা করার জন্য কার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? কি? আসলে হয়েছে কি, আমি পিছনে দাঁড়িয়ে আপনার চোখ দুটো দেখছিলাম। আপনার চোখ দুটো সমুদ্রের মতো গভীর। মন চায় যে ভিতর থেকে মুক্ত নিয়ে আসি। মানে বলতে চাইছি যে আপনার চোখ দুটো কি রিয়েল নাকি লেন্স পড়েছেন আপনি? অফকোর্স আমার আসল চোখ। আপনার এই না বলা, আপনার এই রাগ সব সত্যি? তাহলে আপনি যা বলবেন সবই সত্যি ম্যাডাম। আপনাকে দেখে না আমার নিজের ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে। সরি, কিন্তু কি করব, আমার নিজের ঠাকুমা তো আর আমার কাছে নেই না, অনেক দূরে চলে গেছে। আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, অনেক উপরে চলে গেছে। আমার ঠাকুমা উপরে চলে গেছে ম্যাডাম, উপরে চলে গেছে ম্যাডাম, উপরে চলে গেছে ঠাকুমা। ম্যাডাম নিচে তাকান, উপরে তাকিয়ে বেশিক্ষণ আর লাভ নেই। খুব মিস করি আমি আমার ঠাকুমাকে। কি করা যাবে ম্যাডাম? কল মি, মিস মি, আইল সি ইউ। দাঁড়ান স্যার, কোথায় যাচ্ছেন আপনি? ওই আরে, এতে কাঁদার কি হলো তোমার? তুমি তো খুব ভালো কাজ করেছো। ফ্লাইং ক্লাবের জন্য তুমি হেলিকপ্টার উড়িয়েছো, নিজে পয়সা রোজগার করেছো, আর ভূষণকেও তো তুমি হেলিকপ্টার ফ্লাই করতে দিয়েছো, যাতে ওর ফ্লাইং আওয়ার্স জমা হতে পারে। এক কথায় তুমি নিজের আর ভূষণের জীবনে অন্য মাত্রা আনতে চেয়েছো। এখন কিছুটা সময় এই কেবিনটাতেও অতিবাহিত করো। তুমি এটা কি জানো? জানি না। তাহলে জিজ্ঞেস করো। কি এটা? আরে, এটা একটা লাইটার। তুমি জানো এই লাইটার দিয়ে তোমায় কি করতে হবে? জানি না। তাহলে জিজ্ঞেস করো। কি করতে হবে স্যার? এই লাইটারটা তোমায় 5 বার জ্বালাতে হবে। যদি তুমি সফল হও
তাহলে তোমার জীবনে একটা নতুন মাত্রা এসে যুক্ত হবে। আর যদি তুমি অসফল হও, তাহলে এই লাইটার দিয়ে তোমার চিতা জ্বলবে। আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, তোমায় না হয় মারলাম না, কিন্তু তোমায় আমার একটা কাজ তো করতেই হবে। এই লাইটারটা তোমায় 5 বার জ্বালাতে হবে। যদি তুমি 5 বার জ্বালাতে পারো, তাহলে আমি তোমায় ছেড়ে দেব। আর যদি তুমি 5 বার না জ্বালাতে পারো, তাহলে যে আঙুল দিয়ে তুমি এই লাইটারটা জ্বালাতে চেষ্টা করছিলে, ওই আঙুলটা আমার হয়ে যাবে। 1 2 3 বস, আমাকে ওই জিন্দালের রিসেপশনিস্ট বলছিল যে পুনেতে জিন্দালের একদম খাস একজন শেফ আছে। হ্যাঁ বস। আর কোনো লোক? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওটাও জানতে পেরেছি যে জিন্দালের না একজন স্টাফ ছিল বস, ওর নাম জুনেদ। ও এখন পাগলখানা বন্দি বস, নাসিকে। দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর আমার বস আপনার নাম আদালতে বলবো না। জিন্দালবাবু যদি জানতে পেরে যায় যে আমি ওনার বিরুদ্ধে মুখ খুলেছি, তাহলে আমার হাতের সাথে আমার জীবও কেটে নেবে। আপনি চান না যে আপনার সাথে ন্যায় হোক? ওই জিন্দাল তার কৃতকর্মের সাজা পাক, ভয় পাবেন না, আমাকে বলুন। ঠিক আছে, একদিন জিন্দালবাবুর খাবারে আমার হাত থেকে বেশি লঙ্কা পড়ে যায়। উনি আমাকে খুব মারেন, খুব পেটান। কিন্তু পরের দিন যখন আমি কাজ থেকে বাড়ি ফিরে যাই, তখন আমার ওয়াইফ আমাকে বলে কোনো সবজিওয়ালা ওকে সবজি বেচতেই চাইছে না, খালি শুকনো লঙ্কাই পেয়েছে বাজার থেকে। আমিও বাজারে গিয়ে অনেক চেষ্টা করি, কিন্তু কোনো সবজিওয়ালা বা কোনো মুদিখানা চাল ডাল সবজি কেউ কিছু বেচতে চাইছিল না। ওরা শুধু কাঁচা লঙ্কাই বেচতে চাইছিল, আর কিচ্ছু না। কতদিন ধরে এরকম চলতে থাকে। আমি অসহায় হয়ে পড়ি। আমার ছেলে খিদেতে ছটফট করছিল, খালি পেটে ওই ছোট্ট প্রাণ কতক্ষণ লড়াই করত। আর একদিন খিদের জ্বালায় বেচারা কাঁচা লঙ্কা খেয়ে ফেলে, আর কিছুদিন পরেই মারা যায়। এই ডিটেলটা আপনাকে আমি দিতে পারবো না। এমনিতেই এসব অন্যায় কাজ, এসব কাজ আমি করি না। আমি আসলে এটা দারুণ তো, এটা তো 1000 টাকার নোট। কি করবে বলো? আমি বলছিলাম যে বিনা পয়সায় কাজ করি না। হ্যাঁ কারেক্ট, আমি জানি সেটা। আমাকে বলো যে জুনেদ কত বছর ধরে আছে এখানে? ও 3 বছর ধরে আছে। আর শুনেছি নাকি এর আগেও এক্সপ্লোর মিডিয়া কোম্পানিতে অনেক বড় পদে কাজ করত। তারপরে ওই অন্য কোম্পানিতে আরও ভালো চাকরি পেল, সেই জন্য ওই এক্সপ্লোর মিডিয়া কোম্পানির চাকরিটা ছেড়ে দিল আর ওখানে গিয়ে জয়েন করলো। ওখানে জয়েন করার 1 মাস পরেই ওর বাড়িতে বড় একটা চুরি হলো। ওর লাখখানেক টাকার গয়নাও গেল, আর তার উপর ওর ভাইপোকে কে যেন কিডন্যাপ করলো, আর ও নিজের কোম্পানিতেই জালিয়াতি করলো, আর তার জন্য জেলে যেতে হলো। এইসবের কারণে বেচারা পাগলই হয়ে গেল। কেডি বাবু, আপনি খুবই ব্যস্ত উকিল, তাই চা খাওয়ার অনুরোধ করে আমি আপনার সময়টা নষ্ট করব না। বলুন, আপনি কোন প্রমাণ পেয়েছেন আমার বিরুদ্ধে? বাস জিন্দালবাবু শুধুমাত্র এটুকুই জানতে পারা গেল যে আপনি অন্যকে অত্যাচার করতে ভালোবাসেন, অন্যদেরকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আপনি খুব আনন্দ পান। আমি আরও আনন্দ পাব যদি আপনি স্পষ্ট করে সব বলেন। এখন বোঝার আর বোঝানোর রইলই বাকি। আপনি আপনার দাদুর মুখোশ বানালেন শিল্পীকে দিয়ে। আপনার যখনই মুখোশ পছন্দ হলো না, তখন আপনি ওই শিল্পীকে শাস্তি দেওয়ার জন্য তৈরি হলেন।
আমি আপনার ভাষাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি আমার উপর যে